সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকছে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ। তো আজকে আমি যে কেক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, খুবই সহজভাবে, খুবই কম উপকরণে, কোনো প্রকার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই খুবই সহজভাবে, সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে আপনাদের কেকটা তৈরি করে দেখাবো। এছাড়া ক্রিমটা আমি ইলেকট্রিক বিটার ছাড়াই হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করে দেখাবো। এছাড়া থাকছে এই সুন্দর মতো কেকটা ডেকোরেশন, A to Z রেসিপি থাকছে আজকের। কীভাবে কেকটা তৈরি করবেন, কিভাবে ডেকোরেশন করবেন, সব কিছুই থাকছে আজকের রেসিপিতে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে, যাতে রেসিপিটি পারফেক্টভাবে শিখতে পারে। তো অনেক টিপস থাকবে আজকের রেসিপিতে। তো এখানে আমি 6 ইঞ্চের মোল্ড নিয়েছি একটা, এটা 1 পাউন্ড মোল্ডেও বলতে পারেন আপনারা। তো ওই মোল্ডের নিচে একটু সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পর নর্মাল বাড়িতে থাকা যে লেখার কাগজ হয়, মোল্ডের নিচে গোল করে কেটে আমি বিছিয়ে নিলাম। মোল্ডটা রেডি হয়ে গেল, একটা সাইডে রেখে দিচ্ছি। তো একটা চালনির মধ্যে আমি নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে কেকটা তৈরি করার ক্ষেত্রে। দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এই 3টা উপকরণ দিয়েই আপনাদেরকে কেকটা আমি তৈরি করে দেখাবো অনেক সুন্দরভাবে। তো আপনারা চাইলে 1 টেবিল চামচ গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন কেকের স্বাদ বাড়ানোর জন্য। আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি বলে দুধটা দিলাম না। তো এই উপকরণগুলো চেলে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবেন। তো একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আজকের কেকটা আমি 2 ডিম দিয়ে তৈরি করে দেখাবো। তো ডিম দুটোকে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, এবং আমি কুসুম 2টাকে খুবই সাবধানভাবে আলাদা করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা খুবই সাবধানের সহ আলাদা করে নেবেন। যদি কুসুমের অংশ সাদা অংশের সাথে চলে যায়, বিট হতে অনেক সময় লেগে যাবে। তো ডিমের কুসুম 2টাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই যে মিক্সিং বোলের মধ্যে আমি ডিমটাকে বিট করব, ওই মিক্সিং বোলটাকে আমি একটু কাত করে নিয়েছি আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি, যতক্ষণ না এই ডিমের ফোমটি একটা ফোমি টেক্সচারে চলে আসে, মানে এই ডিমের সাদা অংশটা একটা ফেনা ফেনা ভাবে চলে আসে। তো এইরকম ফেনা ভাব হলে কিন্তু চলবে না, এখানে আরও একটু হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে থাকছি। ভিডিওটিতে একটু ফাস্ট করা হয়েছে যাতে আপনারা দেখতে পারেন পুরো ভিডিওটি। আমি এখানে কিন্তু একটুকুনি স্কিপ করিনি। তো এরকম একটা ফোমি টেক্সচারে চলে আসবে, তখন আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। তো আপনারা চিনিটাকে গুঁড়ো করে নেবেন। এই চিনিটা আমি 3 বারে অ্যাড করব। যদি আপনার চিকন দানা চিনি নিয়েন তাহলে 2 বারে অ্যাড করলে কোনো সমস্যা নেই। যেহেতু গুঁড়ো চিনি ব্যবহার করছি, অল্প অল্প করে দিয়ে আমি 3 বারে বিট করছি। তো অল্প অল্প করে দিচ্ছি আর হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারছি। তো আপনাদের হাতটা যত স্পিডে চলবে, এই ডিমের ফোমটি তত অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো আপনাদের হাতের উপরে সময়টা নির্ভর করবে। তো 3 নম্বর ধাপে আমি সমস্ত গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর যতক্ষণ বিট করব, আমি বলে দিচ্ছি কতক্ষণ বিট করতে হবে। যখন দেখবেন চিনিটা গলে গেছে আর ডিমের ফোমটি একদম ক্রিমি টেক্সচারে একদম সাদা হয়ে যাবে, আর ডিমের ফোমটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেবেন, সংখ্যাটা মিলিয়ে যাচ্ছে না সাথে সাথে, তাহলেই বুঝে নিতে হবে আমাদের ডিমের ফোম পারফেক্ট। এই তো আমাদের ডিমের ফোম তৈরি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি তুলে রাখা কুসুম 2টা দিয়ে দিচ্ছি, আর দিয়েছি এখানে খুব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো এসেন্স দিতে পারেন। তো এখানে স্ট্রং একটা ভ্যানিলা এসেন্স দিয়েছি বলে আমি সামান্য পরিমাণে ব্যবহার করেছি। তো আপনারা চাইলে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো যে কোনো ফ্লেভার কেক তৈরি করলে যে কোনো ফ্লেভার দেবেন। তো এই উপকরণগুলো আমি সমস্ত মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর আমি যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা আবারও চালনির মধ্যে দিলাম, 1/2 শুকনো উপকরণ চেলে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্সটা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ভিডিওটিতে কিন্তু একটু ফাস্ট দেখানো হয়েছে, কিন্তু আমি কাজটা খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিয়েছি। তো আমি কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে তেল ব্যবহার করি না, তেলটা পুরোপুরি অপশনাল, আর দিলেও হবে না দিলেও হবে। তো আপনারা চাইলে দিতে পারেন 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল, সাদা তেল।
তো দ্বিতীয় ধাপে আমি সম্পূর্ণ শুকনো উপকরণ চেলে দিলাম। চেলে দেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম দুধ দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। তো আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা দুধও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কুসুম গরম দুধটা দিলে কি হয়, কেকটা অনেক বেশি স্পঞ্জি হয় এবং ডিমের গন্ধটাও একটু দূর করে। তো দেওয়ার পর সেমভাবে খুবই আলতোভাবে মিক্স করে নিলাম। কুসুম গরম আপনারা দুধটা দেবেন, তা বলে একদম ফুটন্ত গরম দুধ দিয়ে দিয়েন না, তাহলে ডিমের ফোমটি বসে যাওয়ার একটা চান্স থেকে যায়। স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে মিক্স করে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাটারের ঘনত্ব। ঠিক ওইরকম একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে। আর ডিমের ফোমটা আমার কিন্তু বসে যায়নি, থকথকে একটা ব্যাটার তৈরি হয়ে আছে। তো যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম, মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে কাঠির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি, হালকা মতো ট্যাপ করে কেকটাকে বেক করতে চলে যাচ্ছি। তো এদিকে আমি গ্যাসের চুলার মধ্যে একটা হাঁড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো আঁচে প্রিহিট করে নিয়েছি। তো প্রিহিট করে নেওয়ার পর কেকের মোল্ডটাকে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম থাকবে লো থেকে একটু বাড়িয়ে। কেকটা আমি বেক করে নিয়েছি 37 থেকে 36 মিনিট মতো। তো আপনাদের কেকটা বেক হতে সময়টা কম বা বেশি লাগতে পারে, কেকটা বেক হতে থাক। এদিকে আমি ক্রিমটা তৈরি করে দেখাবো। যে কোনো ব্র্যান্ডের আপনারা ক্রিম ব্যবহার করুন না কেন, ক্রিমটা অবশ্যই নিতে হবে বরফ ঠান্ডা। আর যে বাটিটার মধ্যে বিট করবেন সেটা কিন্তু একদম শুকনো হতে হবে। তো হ্যান্ড মিক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকছি। আর এখানে 1 পাউন্ড কেকের ডেকোরেশনের জন্য 200 গ্রাম ক্রিম এনাফ। তো এই ক্রিমটাকে আমি অনবরত বিট করতে থাকছি। এটা 200 গ্রামের বেশি ক্রিম রয়েছে। তো আমাদের 1 পাউন্ড কেকটা ডেকোরেশন করতে আমাদের অতটা ক্রিম লাগবে না। তো আমি অনবরত বিট করতে থাকছি যতক্ষণ না ক্রিমটা একটা পারফেক্ট পজিশনে চলে আসে। আমার হাতটা ব্যথা করতে লেগেছে। তো এই ডিমের ফোমটি তৈরি করতে অতটা সময় লাগবে না যতটা এই ক্রিমটা তৈরি করতে লাগে। তো ক্রিমটা তৈরি করতে অনেকই সময় লেগে গেছে। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে অতটা সময় আপনাদের লাগবে না। হাত ধরে গেছে আমার। যেভাবে খুশি ঠিক সেভাবে বিট করলে হবে। তাহলে আপনাদের এই এই ক্রিমটা পারফেক্টভাবে হয়ে যাবে। আর গরমের সময় হলে বাটির নিচে আপনার বরফ রেখে বিট করবেন, তাহলেই ক্রিমটা গলে যাবে না। আর আমার বিট করতে করতে হাতটা ধরে এসছে। আর আপনার ক্রিমটা দেখেই বুঝতে পারবেন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। বাটিটাকে উল্টো করে দেখে নেবেন, ক্রিমটা যদি না পড়ে যায় তাহলে বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্ট। আমি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তো ক্রিম নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এদিকে আমার কেকটাও হয়ে গেছে। তো মাশাআল্লাহ কেকটা একদম সমানভাবে বেক হয়ে গেছে। তো পারফেক্ট। তো আমি আরও কিছুক্ষণ যদি রাখতাম তো কেকের মধ্যে একটা সুন্দর কালার চলে আসতো ওভেনের মতো। তো আমি রাখিনি। তো আপনারা চাইলে রাখতে পারেন। এইরকম কালার আপনারা যদি চান তো তুলে নিতে পারেন। একবার করে চেক করে নেবেন কেকটা হয়েছে কি হয়নি, চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমাদের কেকটা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে রেখে। কোনো আমি ঢাকনা ব্যবহার করিনি। ওভেনে যদি বেক করতাম তাহলে আমি ঢাকনা ব্যবহার করতাম। গ্যাসের চুলায় কখনো আমি ঢাকনা ব্যবহার করি না কেকটা যখন ঠান্ডা হওয়ার সময়। তো কেকের মোল্ড আউট করে নিলাম কেকটা। তো কেকটা থেকে লেখার কাগজটা আমি তুলে নিলাম। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে এটা আমি বলব না, আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে একটা নাইফের সাহায্যে কেকটাকে 3টে স্লাইসে স্লাইস করে নিচ্ছি। তো কেকের ভিতরটা দেখুন একদম ছোট ছোট ছিদ্রযুক্ত কেক হয়েছে। তো প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে। কেকটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। খুবই সহজভাবে আপনাদের সাথে এই কেকের রেসিপিটি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আরও একটা লেয়ার দিয়ে কেটে নিচ্ছি। এই ভিডিওটিতে আমি লেয়ারিংয়েও কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। পারফেক্টভাবে এরকমভাবে কেকের লেয়ার কেটে নেবেন। তো দেখুন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে। এখানে 3টা লেয়ার আমি বের করে নিয়েছি কেকটার মধ্যে, 3টা লেয়ার পারফেক্ট। তো কেকটাকে আমি ডেকোরেশন করতে চলে যাচ্ছি। 1 পাউন্ড একটা কেকের বোর্ডের মধ্যে কেকটার লেয়ার আমি দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু ক্রিম দিয়েছিলাম যাতে কেকটা সরে না যায়। তো কেকের একটা লেয়ার দেওয়ার পর আমি এখানে দুধ সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে আমি হাফ টেবিল চামচ গুঁড়ো চিনি মিক্স করে নিয়েছিলাম।
তো ওই দুধটা আমি দিয়েছি। তো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি, কেকটার মধ্যে শোক করে নিচ্ছি। আপনাদের দুধটা কম বা বেশি লাগতে পারেন, আর আপনারা এখানে দুধের বদলে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। তো আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি, ক্রিমটা আপনারা নিজের পরিমাণ বুঝে দিয়ে দেবেন, কম বেশি আপনারা করে নিতে পারেন। এই পর্যায়ে আপনারা হোয়াইট চকলেট গ্রেট করে দিতে পারেন, কেকের টেস্ট অনেক বেড়ে যাবে। তো আবারও আমি দুধ সিরাপটি দিয়ে দিচ্ছি কেকের একটা লেয়ার দেওয়ার পর। স্পঞ্জ কেকের মধ্যে অবশ্যই কিন্তু দুধ সিরাপ বা সুগার সিরাপ দিতে হবে, তা না হলে কেকটা খাওয়ার সময় গলায় এঁটে আসবে। তো এই তো আমার সুগার সিরাপটি দেওয়া হয়ে গেল। আপনারা অতিরিক্ত দেবেন না, হালকা করে দিলেই হবে। তো আবারও ক্রিম দিয়ে দিচ্ছি, আর ক্রিমটা কতটা পারফেক্টভাবে বিট হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যান্ড মিক্স দিয়েও কিন্তু ক্রিম বিট করা যায় পারফেক্টভাবে। তো একটা লেয়ার দিয়ে দিচ্ছি, আবারও ওই লেয়ারটিতেও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর হ্যান্ড মিক্স দিয়ে যদি ক্রিম বিট করেন আপনাদের হাতের অনেক পরিশ্রম হবে। যদি পরিশ্রম করে আপনজনকে কেক বানিয়ে খাওয়ান তাহলে পারফেক্ট, তো কোনো সমস্যা নেই। আর যদি আপনার বিজনেস শুরু করেন, হ্যান্ড মিক্স দিয়ে কেকের ক্রিম তৈরি করে বিজনেস শুরু করা মুশকিলের বিষয়। তো আপনারা বুঝে শুনে আপনার কেকের ক্রিম তৈরি করবেন। হ্যান্ড মিক্স দিয়ে ক্রিম পারফেক্টভাবে তৈরি করা যায়, আমি বলছি আপনারা অবশ্যই তৈরি করবেন, দেখবেন আপনারাও তৈরি করতে পারবেন। তো এই তো আমি ধারের একটু ক্রাম কোটিং করে নিয়েছিলাম অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে। যারা নতুন তেনারা ক্রাম কোট করে নেবেন। তো ধারের মধ্যে আমি ওপরের মধ্যে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে ক্রিমটা পুরো কেকের মধ্যে কভার করে দিতে পারেন। তো প্রথমে আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, স্ক্র্যাপারের ধার দিকটা আমি সমান করে নিচ্ছি, আর অতিরিক্ত ক্রিমটা আমি তুলে নিচ্ছি। ওপরটাতেও সেমভাবে আমি অতিরিক্ত ক্রিমগুলো তুলে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর কেক ফিনিশিং এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, এগুলো দেখে এবং প্র্যাকটিসের বিষয়। আপনারা দেখে এবং প্র্যাকটিস করে শিখতে হবে। তো এই তো আমার যত দিন যাবে আপনার যত কেক বানাবেন তত কেক পারফেক্ট হবে, কেকের ডেকোরেশনও পারফেক্ট হবে এবং ফিনিশিংও পারফেক্ট হবে। একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে কেকটাকে আমি ফিনিশিংয়ে আনছি, ধারগুলো একটা জিগজ্যাগ দিয়ে দিচ্ছি। আর যতবার আপনার প্যালেট নাইফ চালাবেন কেকের ফিনিশিং আনার জন্য ততবার আপনারা প্যালেট নাইফটিকে মুছে নেবেন। তো কেকটা আমার ডেকোরেশন মানে হচ্ছে ফিনিশিং আনা পারফেক্ট। তো যে নজেলটা দেখালাম ওই নজেলটা আমি দিয়ে কেকটার বর্ডারটা দিয়ে দিচ্ছি, জাস্ট একটা করে ড্রিপিং দিয়ে দিলেই হয়ে যাবে, মানে এরকম করে টিপে এই ফুলটা ক্রিয়েট করে নিচ্ছি। আর আমি এখানে পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম ক্রিমের মধ্যে। যদি আপনার কালার মিক্সিং, ক্রিমের দাম, ক্রিম মানে হচ্ছে কেকটা বানাতে কতটা খরচ হচ্ছে এইসব জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রিলেটেড আমি একটা ভিডিও আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করে থাকবো। আর আমি কতটা কেকের চার্জ নিই, কীরকম কেকের দাম নিই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওই একই নজেল দিয়ে আমি কেকের ওপরটাকেও এরকম একটা ডেকোরেশন করে নিচ্ছি। খুবই সিম্পলের মধ্যে কেকটা ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই তো আমি একটা ছোট স্টার নজেল নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম একটা স্টার নজেল ছোট। তো হোয়াইট ক্রিম দিয়ে আমি দুটো এখানে গোলাপের মতো ফুল করে নিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি দুটো দুটো করে অনেক কটাই করে নিয়েছি। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, ক্যামেরাতে জানি না কতটা সুন্দর লাগছিল, রিয়ালিটিতে অনেক বেশি সুন্দর লাগছিল। আপনি এইভাবেও কেকটা ডেকোরেশন করতে পারেন বা আপনাদের মন মতো কেকটাকে ডেকোরেশন করতে পারেন। আমি কিভাবে কেকটা ডেকোরেশন করলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো একটা পাইপিং ব্যাগ আমি ভি সাইডে কেটে নিয়েছিলাম। তো একটু সবুজ কালার মিক্স করে আমি পাইপিং ব্যাগ দিয়ে পাতাগুলো কেড়ে নিচ্ছি। পাতাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, পাইপিং ব্যাগ দিয়ে পাতাটা খুব সুন্দর হয় নজল ছাড়াই। তো আমি পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু পাতা তৈরি করে থাকি, খুবই সুন্দর হয় নজল ছাড়া পাইপিং ব্যাগ দিয়ে পাতাটা। তো আপনারা চাইলে এই কেকের মাঝখানে কোনো নাম লিখতে পারেন। তো কাস্টমার বলে দেয়নি কারো নাম লিখতে, তো আমি এখানে কিছু স্প্রিঙ্কল দিয়ে দিয়েছিলাম। তো কেকটা খুবই কম চার্জ করি, আমার কাছে যেনারা কেক কিনবেন তারা কোনো দিনও ঠকবেন না, একদম কম চার্জে আপনারা কেকটা পেয়ে যাবেন। খুবই কম দামে আমি কেক সেল করে থাকি। তো আপনাদের স্প্রিঙ্কল দিয়ে দিলাম কেকটার উপরে গোল্ডেন হোয়াইট। তো কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গেল। আর আমার কেকটা কতটা বেশি হোয়াইট হয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেপে, কেকটার হোয়াইট কতটা এসছে। তো এই তো একটা কিচেন স্কেলের সাহায্যে আমি বোর্ড সহ কেকটার ওয়েট করে নিচ্ছি। তো 510 গ্রাম ওয়েট এসছে কেকটার। বোর্ডের ওজনটাও যদি 500 গ্রাম ধরা হয় তো কেকটা কিন্তু 1 পাউন্ডের থেকে কিছুটা বেশি এসছে। তো রেসিপিটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, বাই।